অবশেষে প্রস্তুতি ক্যাম্পের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ঘোষিত এই দলে রয়েছে বড় চমক, নেই মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে প্রস্তুতি ক্যাম্পের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে সেখান থেকেই আগামী ২৮ এপ্রিল চূড়ান্ত দল ঘোষণা করা হবে। শুধু তাই নয়, এখান থেকেই আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপও গঠন করা হবে। তাহলে কি সাকিব ও মুস্তাফিজকে ছাড়াই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? না, আপাতত এমন সম্ভাবনা নেই। মূলত ছুটিতে থাকায় তাদের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। মুস্তাফিজ এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলায় ব্যস্ত। অন্যদিকে সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আইপিএল খেলার জন্য আগামী ১ মে পর্যন্ত মুস্তাফিজকে ছুটি দিয়েছে বিসিবি। ১ মে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচটি খেলেই দেশে ফিরবেন মুস্তাফিজ। এরপর মেডিকেল টিমের স্ক্রিনিংয়ের মাধ্যমে তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে না খেললেও ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন, যেখানে ব্যাট হাতে তারকা অলরাউন্ডার ১০৬ রান করেছেন। বোলিংয়ে সাকিবের শিকার ৬ উইকেট। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যান তিনি। ডিপিএলের সুপার লিগ খেলবেন না সাকিব, এমন গুঞ্জন চাউর হয়েছিল। এমন গুঞ্জনের মাঝেই এ মাসের শেষের দিকে দেশে ফিরেছেন সাকিব। সুপার লিগের একটি ম্যাচ খেলে এরপর জাতীয় দলে যোগ দেবেন তিনি, এমনটাই জানিয়েছেন লিপু। ২৮ তারিখ দল ঘোষণা করলে জানা যাবে জিম্বাবুয়ের সিরিজে ঠিক কয়টি ম্যাচে সাকিবকে পাওয়া যাবে। সিরিজের প্রথম ৩ টি-20 হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুটি ম্যাচ। তো বন্ধুরা, বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলানো কতটা প্রয়োজন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।